দাদা কিন্তু এখানকার কিন্তু ভালো বাংলা বলতে পারে, মুসলিম, আমি তো মুসলমান, নেপালি নেপালি মুসলমান। ওনার মুসলমান। হ্যাঁ হ্যাঁ, যাই হোক ভাই, তো খাবারের মধ্যে আপনাদের এখানে কি কি পাওয়া যায় মেনু? তো আছে বিরিয়ানি আছে, খিচুড়ি আর নরমাল বিরিয়ানি বি আছে, মোরগ পোলাও আছে, পোলাও বি আছে, আচ্ছা, আর খিচুড়ি, তারপরে কালো ভুনা, মইছে কালো ভুনা দুইজনে হবে একটা প্লেট। এক প্লেট দুইজনের জন্য, মানে দুইজনের মানে কাপল ভুনা বলা চলে একরকম। চিকেন ভুনা, চিকেন ভুনা, আর এটা এটা মহিষ মহিষ ভুনা, আর এটা চিংড়ি ভুনা, চিংড়ি ভুনা, এটা শুটকি ফিশ ভর্তা, শুটকি ফিশ ভর্তা, আর এটা হচ্ছে ভুনা ডাল, ভুনা ডাল, আর হচ্ছে আলু ভর্তা, আলু ভর্তা, এখানে সালাদ, ঠিক আছে, ভাত, সালাদ, আর এখানে হচ্ছে গার্লিক বাটার নান। তাতে আজকে মনে হচ্ছে আমি বাংলাদেশে বসে, মানে আমার ঘরে বসে খাচ্ছি। আলু ভর্তাটা কিন্তু অনেক টেস্ট হয়েছে, মানে ঝাল টাল সমস্ত কিছু একদম ব্যালেন্স। এখন একটু আমাদের শুটকিটা নিয়ে দেখবো, এটা হচ্ছে চিংড়ির শুটকি। হ্যাঁ, এখন মনে হচ্ছে আমি চিটাগাঙে বসে আছি। ওয়াও, চিংড়ির কিন্তু মাথা নেই। হ্যাঁ, আমি একটু খেয়ে দেখি এটার গ্রেভিটা নিয়ে। এটার মধ্যে ওনাদের এখানকার যে একটা মশলা ইউজ করে সেটার কিন্তু স্মেল পাচ্ছি আমি। এটা একটু বাফেলো দিয়ে একটু ট্রাই করবো। সব রান্নাটা খেলে কারো বলার অপেক্ষা রাখে না এটা যে বাংলাদেশে রান্না হয়নি। কিউ লাঞ্চের পাশেই হচ্ছে এফিয়া প্যারাডাইস রেস্টুরেন্ট, আর এর অপর সাইডেই হচ্ছে হালাল ফুড রেস্টুরেন্টটা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে আমি পেটে গোবা চলে আসলাম পুকুরার দক্ষিণ দিকে লেক সাইডে। তো যাই হোক, এখানে একটা রেস্টুরেন্ট পেয়েছি আমি হালাল ফুড নামে। এখানে বাংলায় ব্র্যান্ডিং করা আছে, এখানে বাংলা খাবার পাওয়া যায়। তো চলুন দেখি কেমন বাংলা খাবার এবং কি খাবারের মান এবং স্বাদটা কেমন সেটাও দেখি, আসুন। এই হচ্ছে হালাল ফুডের রেস্টুরেন্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছেন? দাদা কিন্তু এখানকার কিন্তু ভালো বাংলা বলতে পারে, মুসলিম, আমি তো মুসলমান, নেপালি নেপালি মুসলমান। ওনার মুসলমান। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, এখানে আসলে ভাইয়ের নামটা আমার দিলক। দিলক, দিলক ভাইকে পেয়ে যাবেন। তো রেস্টুরেন্টটা কিন্তু আহামরি ওই রকম বড় না, কিন্তু এখানকার খাবারের মানটা কেমন সেটাই এখন আমরা দেখব। তো যাই হোক ভাই, তো খাবারের মধ্যে আপনাদের এখানে কি কি পাওয়া যায় মেনু? তো আছে বিরিয়ানি আছে, খিচুড়ি। বিরিয়ানি কি মুরগ কাচ্চি বিরিয়ানি? কাচ্চি বিরিয়ানি, হাচ্চি বিরিয়ানি, দোনো বিরিয়ানি আছে, আর নরমাল বিরিয়ানি বি আছে, মোরগ পোলাও আছে, পোলাও বি আছে, আচ্ছা, আর খিচুড়ি, তারপরে কালো ভুনা, মইছে। আচ্ছা, বিরিয়ানির প্লেটগুলি কত করে নেন? 450 পার প্লেট। 450 টাকা করে। আর মোরগ পোলাও? মোরগ পোলাও ও 350। 350 টাকা করে চিকেনটা। চিকেন আর মহিষ ভুনা? মহিষ ভুনা 500। 500 না? এটা কি শুধু ভুনাই হয়? কালো ভুনা দুইজনে হবে একটা প্লেট। এক প্লেট দুইজনের জন্য, মানে দুইজনের মানে কাপল ভুনা বলা চলে একরকম। আর ডালের? ডাল ভুনা আছে, ডাল তড়কা, মসুর ডাল। মসুর ডাল, এটা পার প্লেট কত করে? পার প্লেট ডাল ফ্রাই আছে, পাতলা ডাল 200 টাকা নেপালি। 200 নেপালি। আর তারপরে ভুনা ডাল ছিল 350। আচ্ছা, ডাল মাখানি 300, আর ডাল তড়কা 300। 300। আর সবজি সবজি সবজি, হ্যাঁ, এটার প্রাইস কত? সবজি 350। 350 টাকা। আর শুনেছি আপনার এখানে নাকি 300 না? আর এখানে শুনেছি আপনাদের শুটকিও নাকি পাওয়া যায়? শুটকি, হ্যাঁ, চিংড়ির শুটকি ভর্তা। আচ্ছা, এটার প্রাইস কত করে নেন? 150। 150 টাকা করে। তো আমরা শুটকিটা এখান থেকে ট্রাই করে দেখব কেমন লাগে। এই হচ্ছে
ভাইয়ের দোকানের ঠিকানা কার্ড শুভেচ্ছার্থে আমি দেখিয়ে দিলাম। তো এটার মধ্যে তো ওয়াইফাইও ফ্রি না? হ্যাঁ, ওয়াইফাই আছে, আপনি অর্ডার দিয়ে ওয়াইফাই কানেক্ট করে হোম পুকুরে ভ্যালি ডেলিভারি ফ্রি ডেলিভারি আছে খানা মানে যে হোটেলে থাকে ওখানে ফ্রি ডেলিভারি করে দেন না? ও, এটা তো আরো ভালো জিনিস। সারা রাত খোলা থাকবে ওইটা সারা রাত খোলা থাকে। সারা রাত শুরু হয় কয়টার থেকে ওপেন? 4 সকালে 10টার থেকে রাত্রে রাত 4টা পর্যন্ত। সকালে মানে সকাল আপনার 10টার থেকে শুরু হয় আর শেষ হয় 4টা কিংবা 5টা পর্যন্ত। এখানকার যে রান্নাগুলি করেন আপনি কি তেলের তেল ইউজ করেন? আছে সরিষার তেল, হ্যাঁ, আর একটা সানফ্লাওয়ার। সানফ্লাওয়ার কি এখানকার নাকি? এখানে নেপালি সানফ্লাওয়ার। নেপালি সানফ্লাওয়ার। আর হচ্ছে ভর্তা টর্তা এগুলোর মধ্যে আর কি সরিষার তেল ইউজ করেন? সরিষার তেল। আচ্ছা, আপনার কিচেন রুমে স্টাফ কতজন? আছে 9 জন আছে। 9 জন আছে ভিতরে? হ্যাঁ। আর শেফ কয়জন আছে? কুক আছে 3 জন, 4 জন আছে। 9 জনের মধ্যে 4 জন হচ্ছে তন্দুরি কুক আছে। হ্যাঁ। দুইটা ছিল ইন্ডিয়ান লাইক বিরিয়ানি। আর মানে আলাদা আলাদা। এর কারণেই হচ্ছে খাবারগুলি এত সুস্বাদু আর কি। মানে যে যেটার জন্য মানে পারদর্শী তাকে রাখা হয়েছে এখানে। ওকে। আচ্ছা, এটা কি? এটা চিকেন বোনা। চিকেন ভুনা। আর এটা মহিষ ভুনা। আর এটা চিংড়ি ভুনা। এটা শুটকি ফিশ ভর্তা। আর এটা হচ্ছে ভুনা ডাল। আর হচ্ছে আলু ভর্তা। এখানে সালাদ, ঠিক আছে। আর এখানে হচ্ছে গার্লিক বাটার নান। তো এখন খেয়ে দেখার পালা নাকি দাদা? ওকে, থ্যাংক ইউ, এনজয়। ওকে। 1 কাপ পরিমাণ ভাত দিছে এখানে। আর এখানে সর্বপ্রথম আমি শুরু করব হচ্ছে ওনাদের যে আলু ভর্তাটা আছে, আলু ভর্তাটা। এটার মধ্যে দেখা যাচ্ছে হচ্ছে আপনার কাঁচামরিচ, শুকনা মরিচ, ধনিয়া পাতা এবং সরিষার তেলের একটা স্মেল পাচ্ছি এই ভর্তার থেকে। তো এটা দিয়ে শুরু করি আগে। বিসমিল্লাহির রহমানির রহিম। মানে আমি যে 6-7 দিন ধরে আসছি এই নেপালে, তাতে আজকে মনে হচ্ছে আমি বাংলাদেশে বসে মানে আমার ঘরে বসে খাচ্ছি। আলু ভর্তাটা কিন্তু অনেক টেস্ট হয়েছে, মানে ঝাল টাল সমস্ত কিছু একদম ব্যালেন্স। এখন একটু আমাদের শুটকিটা নিয়ে দেখবো। এটা হচ্ছে চিংড়ির শুটকি। হ্যাঁ, এখন মনে হচ্ছে আমি চিটাগাঙে বসে আছি। ওয়াও, একদম কুরকুরে। বহুত টেস্ট, অনেক স্বাদ। মানে এখানে যারা এই পোখরাতে আসবেন অবশ্যই এখানে আসে খাবেন। এই পর্যন্ত আসলাম, চিংড়ি পর্যন্ত আসলাম, তাতে মনে হচ্ছে চিংড়ি পর্যন্ত এনাফ। এখন তারপরের যে চ্যাপ্টারগুলি আছে এখন সেখানে যাব। এটা দিচ্ছে হচ্ছে আপনার চিংড়ি। এটা মনে হচ্ছে বড় চিংড়ি, এখানে ছোট ছোট টুকরা দেওয়া আছে। চিংড়ির কিন্তু মাথা নেই। হ্যাঁ, আমি একটু খেয়ে দেখি এটার গ্রেভিটা নিয়ে। এটার মধ্যে ওনাদের এখানকার যে একটা মশলা ইউজ করে সেটার কিন্তু স্মেল পাচ্ছি আমি। এই স্মেলটা কিন্তু অনেকের কাছে ভালো লাগতেও পারে আবার নাও লাগতে পারে, কিন্তু খাবারের মান এবং টেস্ট দুটোটাই কিন্তু অনেক ভালো। সো ডেলিশিয়াস। প্রতিটা খাবারই কিন্তু কোনোটার থেকে কোনোটা কম না। এখন দেখবো এখানকার মহিষ ভুনাটা কেমন।
আচ্ছা একটু গ্রেভি নিই, এটার মধ্যে মানে লেমন ইউজ করছে এখানে। এই যে দেখান, এই যে এখানে দেখা, এই যে দেখান এখানে একটু লেমনেরই দেখা যাচ্ছে। তো মাংসটা কিন্তু অনেক সফট, দেখান, এই দেখেন, বুঝছেন, অনেক সফট। ও প্রত্যেকটা রান্নারই মানে ঝাল লবণ আপনার এতটা ব্যালেন্স, অসাধারণ। মাংসটা কিন্তু অনেক সফট। আর সর্বশেষে আমরা ওনাদের যে চিকেন আইটেমটা আছে সেটা একটু নেব। একটু গ্রেভিটা আর একটু ছোট আমি একটা পিস নিয়ে নিলাম, পরে খাবো কবজি ডুবিয়ে। আগে একটু আপনাদের সাথে শেয়ার করে নেই। এটার মধ্যে কিন্তু আপনার একটু লবণের পরিমাণটা হালকা একটু কম হয়েছে, কিন্তু তাতেও কিন্তু সমস্যা হচ্ছে না, অনেক ভালো লাগছে। এখন একটু ডাল নেব। ও সো গুড, মানে কোনো লেবু লাগছে না, কিছু নেওয়া লাগছে না, এমনিতেই জাস্ট ওয়াও এক কথায়। একটু আলু ভর্তা আছে, এটা দিয়ে একটু আমি মাখিয়ে নেব। আর হ্যাঁ, এখানে কিন্তু আরও 5-6টার মতো আপনার পাবেন, এই হালাল ফুড পাবেন, কিন্তু তার মধ্যে আমি যে কটা খেয়েছি তার মধ্যে অন্যতম কিন্তু আমার কাছে এটাই ভালো লাগছে। এর কারণে এটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। গুড। একটু নানও ট্রাই করে দেখি, নানটা কেমন লাগে। এটা একটু বাফেলো দিয়ে একটু ট্রাই করবো। সো গুড, সো গুড। তো অবশ্যই আপনারা এখানে আসবেন, এখানে এসে খাবেন, তারপর বুঝতে পারবেন যে কতটুকু সুস্বাদু রান্না ওনাদের এই বাবুর্চি করে থাকে। রান্নাটা খেলে কারো বলার অপেক্ষা রাখে না এটা যে বাংলাদেশে রান্না হয়নি। যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো রেস্টুরেন্টে, নেক্সট কোনো খাবার টেবিলে। টাটা, বাই বাই।